শিশু দিবস ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি বছর 14 নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। দিনটি উৎসর্গ করা হয় দেশের শিশুদের জন্য। সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে শিশু দিবসের শুভেচ্ছা। আজ আমরা সবাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 133তম জন্মবার্ষিকী এবং শিশু দিবস উদযাপন উপলক্ষে এখানে জড়ো হয়েছি। শিশুদের প্রতি পণ্ডিত জওহরলাল নেহরু ছিল অগাধ স্নেহ। শিশুদেরই তিনি জাতির আসল শক্তি এবং সমাজের ভিত্তি হিসেবে বিবেচনা করতেন। এই কারণেই তার জন্মদিন 14 নভেম্বর সারা দেশ শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুরাও তাকে আদর করে চাচা নেহরু বলে ডাকত। এই দেশকে ব্রিটিশ মুক্ত করতে চাচা নেহরুর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। 1947 সালে স্বাধীনতা লাভের পর তার নেতৃত্বের যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাকে দেশের শাসনভার দেওয়া হয়। কঠিন পরিস্থিতিতে তিনি সফলভাবে দেশের হাল ধরেন এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে যান। আজ তাকে স্মরণ করে শ্রদ্ধা জানানোর দিন। চাচা নেহরু বলতেন, আজকের শিশুরাই আগামীর ভারত গড়বে। আমরা যত ভালো করে শিশুদের যত্ন নেব, ততই উন্নত জাতি গড়ে উঠবে। তাই এই দিনে শিশু কল্যাণের কথা বলা প্রয়োজন। প্রকৃতপক্ষে শিশু দিবস শুরু করার আসল উদ্দেশ্য ছিল শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের শোষণ রোধ করা। এর উদ্দেশ্য ছিল যাতে শিশুরা ঠিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু সত্যিটা হলো, আজও দেশে হাজার হাজার শিশু শিশুশ্রমের সঙ্গে জড়িত। তারা সঠিকভাবে শিক্ষার অধিকার পাচ্ছে না। শিশুশ্রমের সমস্যা দেশের প্রতিটি রাজ্যেই রয়েছে। ছোট বাচ্চাদের কারখানা, দোকান, হোটেল ইত্যাদি শ্রমিকের মতো কাজ করানো হয়। এই শিশু দিবসে আমাদের অঙ্গীকার করা হোক, আমরা যেন শিশু নির্যাতন ও শিশু শ্রম বন্ধ করার উদ্যোগ নিই। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমাদের এই অঙ্গীকারই পাবে নেহরুর স্বপ্নের জাতি গড়ে তুলতে। এই কথা জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আবারও শিশু দিবসের শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।